Assalamualaikum, my dear student. How are you? Okay, today for exam related MCQ, chapter number 6, MCQ. তো আমি যে তোমাদের আইডিয়া দিয়েছি সেখান থেকে প্রশ্ন আসবে অ্যাকচুয়ালি, তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। আমরা সিরিয়ালি দেখতে থাকি, আমি অ্যাটলিস্ট তোমাদের 20 থেকে 25 MCQ নিয়ে আলোচনা করবো আজকে। এমসিকিউগুলো ভালো করে বুঝে পড়বে, বুঝে আনসার করবে, এবং আমি তোমাদেরকে বলবো কেন আনসার এটা হলো বা কেন হবে এটা, সেটা লজিক সহ আমি তোমাদেরকে বলবো। তো তোমরা খুব ঠিক একটু জয়েন করে নাও। ওকে, 2 মিনিটসের মধ্যে সবাই জয়েন হও। ওকে, আমরা স্টার্ট করি। দেখো, আমি আগে একটা ড্র করে নিই, আগে একটা বেসিক জিনিস তোমাদের আরেকটু ইনপুট করি। দেখো, এটা হলো একটা অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার, এটা হলো নিউক্লিয়াস, আর এটাকে বলা হয় শেল অর অরবিট। শেল और অরবিট, নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন, আর শেলে থাকে ইলেকট্রন। ইলেকট্রন আর ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রনকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল और সাব অ্যাটমিক পার্টিকেল। এটা হলো আমাদের একটা বেসিক পার্ট। এখানে প্রোটন এবং নিউট্রন এক্সিস্ট করে নিউক্লিয়াসে, এটা স্টে করে, আর ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি রিভলভ করে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এখন আমি ফার্স্ট কোশ্চেনটা দেখি, নাম্বার 1, how many parts? Number 1 question, how many parts are there of an atom? একটা atom how many parts? Number option A 2, option B 3, option C 4, option D 5. Okay, answer karo. How many parts of an atom are there? How many parts of an atom are there? 2, 3, 4 and 5. 2, 3, 4 and 5. How many parts of an atom are there? 2, 3, 4 and 5. Okay, answer korte hobe shobaike. How many parts of an atom are there? Option A 2, option B 3, option D C 4, option D 5. How many parts? সিয়াম ইসলাম লিখছো তোমার ফেসবুক আইডি, তুমি লিখছো A, তারপরে লিখছো চামিলি সরকার, তুমি লিখছো অপশন 1 এর 2 হবে। ওকে, আরো আনসার করো সবাই, সবাইকে আনসার করতে হবে।
শিলা কামাল আচ্ছা ওকে। তারপরে সবাই আনসার করো। হাউ মেনি পার্টস, আরেকজন লিখেছো 5, চামিনী সরকার লিখেছো এ, রোকসানা রহমান তোমার ফেসবুক আইডি তুমি লিখেছো 1 এর বি 3। ওকে, আমি দেখি তোমাদের আনসারটা, তোমরা সবাই আনসার করবে, ভুল হোক শুদ্ধ হোক, কিন্তু ভুল হলেই তোমার কারেকশন হওয়ার সুযোগ আছে। তুমি যদি আনসার না করো তাহলে কিন্তু হবে না, তোমাকে আনসার করতে হবে, তাতে তুমি ভুল হোক আর শুদ্ধ হোক, অর্থাৎ কারেক্ট হোক আর রং হোক, তাহলে তুমি শিখতে পারবে। দেখো, আমরা অনেকেই মনে করি অ্যাটমের 3টা পার্টস, কিন্তু এটা ভুল। অ্যাটমের কিন্তু 2টা পার্টস, একটা হলো শেল অর অরবিট আর একটা হলো নিউক্লিয়াস। কিন্তু আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস বা আমরা সবাই চিন্তা করে নিই একটা অ্যাটমের 3টা পার্ট, কিন্তু ভুল এটা। অ্যাটমের 2টা পার্ট থাকে, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো শেল অর অরবিট। তাহলে আনসার হবে এ। দেখো সবাই কারেক্ট করে নাও, তাহলে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আনসার হবে এ। হাউ মেনি পার্টস অফ অ্যান অ্যাটম আর দেয়ার? ডেফিনেটলি আনসার হবে 2 পার্টস। ভেরি গুড চামিলি সরকার। নিউক্লিয়াস অ্যান্ড শেল। রুমা হায়দার লিখেছো বি নাম্বার 3। নো, এটা ভুল, এটা হবে এ আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। নাম্বার 2 তে আমরা যাই, সেটা হলো হাউ মেনি permanent fundamental particles are there of an atom? How many permanent fundamental particles are there of an atom? Option A 2, option B 3, option C 4, option D 6. Which one is correct? How many permanent fundamental particles are there of an atom? How many permanent fundamental particles are there of an atom? Option A 2, option B 3, option C 4, option D 5. তাওসিফ উদ্দিন তুমি লিখেছো 2 এর 3 না, তুমি অপশন লেখো 2 এর বি এ, এইভাবে লেখো প্লিজ। তোমরা আনসারটা লিখবে 2 এর বি অথবা 2 এর এ অথবা 2 এর সি অথবা 2 এর ডি, এইভাবে লিখবে। আসমা সিদ্দিকা লিখেছো 2 এর 3 মানে আমি বুঝলাম না, তোমরা সংখ্যাটা লিখো না, তোমরা লেখো অপশনের এ বি সি অর ডি। ইয়েস। তিথি সাহা লিখেছো 2 এর বি। ওকে, শরীফ সামিন লিখেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আনসার হবে 3। কারণ পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল হলো 3টা। সেটা হলো নাম্বার 1 ইলেকট্রন, নাম্বার 2 প্রোটন, নাম্বার 3 নিউট্রন। সো এই 3টাকে বলা হয় পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল বা সাব অ্যাটমিক পার্টিকেল আমরা বলতে পারি সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে আনসার হবে আমাদের 2 এর বি, কারণ এখানে 3টা পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। Which one is not? Next question দেখো, which one is not? Number 3, which one is not fundamental particle? Option A electron, option B proton, option C nucleus, option D neutron. Which one is not fundamental particle? Option A electron, option B proton, option C nucleus, option D neutron.
आंसर করতে হবে সবাইকে which one is not fundamental particle number 1 electron number 2 proton number 3 C nucleus number D neutron ওকে आंसर করো সবাই ভুল হোক কিন্তু आंसर করতে হবে তাহলে শিখবে তৌসিফউদ্দিন তুমি লিখেছো সি জুবাইদা আলম লিখেছো সি কাশফিয়া আক্তার লিখেছো সি মাজিদা আলম লিখেছো সি ওকে आंसर করো সবাই তুমি লিখেছো 3 এর নিউক্লিয়াস সংখ্যা লেখার দরকার নেই শুধু এ বি সি ডি লেখো তাতে আমি বুঝতে পারবো শামিমা আল মান্নান লিখেছো কি মামুন লিখেছো ওকে মনোয়ারা বিথি লিখেছো সি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে থ্যাংক ইউ এখানে আমাদের দেখো অলরেডি আমি লিখেছিলাম ইলেকট্রন প্রোটন এন্ড নিউট্রনকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল কিন্তু বলা হয়েছে হুইচ ওয়ান ইজ নট ফান্ডামেন্টাল পার্টিকেল তার ইলেকট্রন ফান্ডামেন্টাল পার্টিকেল প্রোটন ফান্ডামেন্টাল পার্টিকেল নিউট্রন ফান্ডামেন্টাল পার্টিকেল তার आंसर হবে আমাদের এখানে সি হুইচ ওয়ান ইজ নট ফান্ডামেন্টাল পার্টিকেল आंसर হবে আমাদের 3 এর সি ওকে ডান নেক্সট কোশ্চেনে আসি আমরা আমি মুছে ফেলি সবগুলো নেক্সট কোশ্চেনে আসি পরে আবার রেকর্ড দেখে নিও যারা পরে আসছো রেকর্ড দেখে নিও নাম্বার 4 নিউক্লিয়াস কন্টেইন নাম্বার 4 নিউক্লিয়াস contains number 1 electron number 2 proton number 3 neutron question হলো which one is correct which one is correct option A 1 and 2 option B 2 and 3 option C 1 and 3 option D 1, 2 and 3 answer karo which one is correct nucleus contains electron proton 3 neutron which one is correct 1 and 2 option B 2 and 3 option C 1 and 3 option D 1 2 and 3 please answer karo which one is not fundamental nucleus contains electron number 2 proton number 3 neutron which one is correct option A 1 and 2 option B 2 and 3 option C 1 and 3 option D 1 2 and 3 ওকে একজন লিখেছো 4 এর বি চামিলি সরকার 2 and 3 লিখেছো আচ্ছা আর কেউ অর্চনা রানী মন্ডল লিখেছো 4 এর বি নেক্সট লিমা তাসলিমা লিখছো না ওয়াটনেস দিয়েছো তুমি এখন তাড়াতাড়ি করো সাজনিন তাবাসসুম লিখছো 4 এর ডি ওকে তারপরে আনিকা নাইম লিখছো 4 এর বি মনিরুল ইসলাম লিখছো 4 এর বি শিওর আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ 4 এর বি শিওর ওকে থ্যাংক ইউ ভেরি মাচ 4 এর বি শিওর ডেফিনেটলি 4 এর বি শিওর কোনো সন্দেহ নাই 4 এর বি শিওর দেখো এখানে লেখা আছে আমি কেন এটা প্রথমে লিখলাম এটা দেখি তুমি आंसर করো এটাই তো ফান্ডামেন্টাল পার্ট অফ কেমিস্ট্রি এটা atomic structure atomic two parts এটা nucleus it has the smallest but heaviest central part of the atom and there are one or more shell যেখানে ইলেকট্রন গুলো রিভলভ করে সো তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেলের পজিশন হলো নিউক্লিয়াসে দুটো ফান্ডামেন্টাল পার্টিকেল থাকে প্রোটন আর নিউট্রন আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসে
এবং ইলেকট্রন কন্টিনিউয়াসলি রোটেট করে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, বাট নিউক্লিয়াস কখনো রোটেট করে না, একটা ফিক্স থাকে এবং প্রোটন এবং নিউট্রন ফিক্স থাকে। তাহলে অনেকে বলেছে শিওর স্যার 4b, ডেফিনেটলি কারেক্ট 4b। 1 হবে না, কারণ ইলেকট্রন নাই নিউক্লিয়াসে। তো যেখানে 1 আছে সেখানে आंसर হবে না, যেখানে 1 আছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে। সো ইলেকট্রন হবে না, হবে প্রোটন এন্ড নিউট্রন। आंसर ইজ B। ওকে, নেক্সট কোশ্চেন। Next question, name of the parts of an atom are number 5. Name of the parts of an atom are dash. Option A. Option A. Name of the parts. देखो electron and shell. Number B, shell and a neutron. Number C, neutron and proton. Number D, shell and nucleus. देखिए आंसर करते पारो किना। Name of the parts of an atom are electron and shell, shell and neutron, neutron and proton, or shell and nucleus. আরেকটা কথা বলে দিই, shell এ আরেকটা নাম আছে shell or orbit, একই জিনিস, shell or orbit। তাহলে বলে এখানে name of the parts of an atom are electron and shell, number B, shell and neutron, option C, neutron and proton, and option D, shell and nucleus। দেখি কয়জন পারো, কে কত তাড়াতাড়ি আনসার করতে পারো। রোমা হায়দার, ওকে, আমি আনসার বলি, তুমি লিখেছো 5 ডি। মনিরুল ইসলাম লিখেছো 5 ডি শিওর, ওকে, থ্যাংক ইউ। দেখি আগে তোমারটা আমি আগে বলবো না। সামিরা লিখছো 5 ডি। রোকসানা রহমান 5 ডি। তারপরে কাকুলি লিখছো 5 ডি। সবাই পারছো দেখি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একটা অ্যাটমের দুটো পার্টসের নাম অলরেডি তোমরা জেনে গেছো, শেল এন্ড নিউক্লিয়াস। ডেফিনেটলি দুটো পার্টস, একটা নাম শেল অর অরবিট আর একটা নাম নিউক্লিয়াস। তাহলে आंसर হবে এখানে 5 ডি শিওর। তোমরা তো শিওর দিতে পছন্দ করো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা শিওর বলতে হবে, যেটা বলবে শিওর বলতে হবে, ইয়েস স্যার এটা শিওর। কিন্তু দেখা গেল তুমি শিওর বলেছো বা ভুল হয়ে গেল, সেটা খারাপ না, আমি বলবো না কোনো জিনিস খারাপ, কিন্তু বলতে হবে ভুল হলো, তাহলে তুমি শিখবে। ওকে, নেক্সট হলো আমরা বলি আরেকটা করে দেখি। হোয়ার দ্য পজিশন অফ, দেখো নাম্বার 6, হোয়ার দ্য পজিশন অফ ইলেকট্রন অফ অ্যান অ্যাটম। Find the position of electron of an atom. Option A, shell. Option B, nucleus. Option C, proton. Option D, neutron. কোথায় পজিশন? একটা অ্যাটমের পজিশন, ইলেকট্রনের পজিশন কোথায়? শেলে, নিউক্লিয়াসে, প্রোটনে না নিউট্রনে? অর্থাৎ where is the position of an electron? Where is the position of electron of an atom? কোথায় পজিশন, কোথায় বলো সবাই। আর তোমরা লাইন থেকে চলে যাচ্ছ কেন? প্লিজ সবাই থাকবে, তোমাদের উপকার হবে। আমি যা শেখাবো 20টা থেকে 22টা এর মধ্যেই পরীক্ষায় থাকবে, কিন্তু কোনটা থাকবে বলবো না। ওকে, একজন লিখছো অরবিটে। নেক্সট, জুবাইদা আলম লিখছো 6A। আনসার করো। হাফিজা রহমান লিখছো 6 A। ফাতেমা সোনিয়া লিখছো A শেল, শিওর স্যার, ওকে। আর কেউ? শামীম আল মামুন লিখছো 6A। চামেলি সরকার লিখছো 6A শিওর। বা তোমরা তো ভালো পারো দেখি, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কেমিস্ট্রি অনেক ভালো পারো, আমি খুব খুশি তোমাদের উপরে।
ওকে, ডেফিনেটলি आंसर হবে আমাদের শেল অর অরবিট। শেল অর অরবিটে ইলেকট্রন থাকে, ডেফিনেটলি ইট ইজ কারেক্ট। ওকে, এরপরে দেখি কেমন পাও। আমি চাবো তোমাদের কাছে সবাই যেন পাও, এবং আশা করা যায় তোমাদের যে এমসিকিউ গুলো দেওয়া থাকবে সবগুলো সবাই পারবে, এবং তোমরা বলবে কেমিস্ট্রি আমরা সবগুলো পেরেছি ইনশাআল্লাহ। নট অনলি কেমিস্ট্রি, সবগুলো। সাম অফ দ্য প্রোটন and দেখো sum of the proton number 7, sum of the proton and neutron present in the nucleus of an atom is called dash. Option A, atomic number. Option B, proton number. Number C, atomic mass number. Number C, shell number or orbit number. Sum of the proton and neutron present in the nucleus of an atom is called dash. দেখি কয়জন শিওর দিতে পারে এবং কে কত তাড়াতাড়ি আনসার করতে পারে। Sum of the proton and neutron present in the nucleus of an atom is called, আমি দেখতে চাই কে কত তাড়াতাড়ি আনসার করতে পারো। লিখছো ম্যাথ নাম্বার শিওর, মনির জামান লিখছো, ফাতেমা সোনিয়া ম্যাথ নাম্বার শিওর। আচ্ছা, মনিরুল ইসলাম 7C শিওর। তোমরা ইয়েটা বলো, শুধুমাত্র অপশনটা বলো, A B C D, আমার বুঝতে সুবিধা হবে। কাকুলি বান্তা নাকি জানো 7D লিখছো, সামিরা লিখছো 7C, কাশফিয়া আক্তার লিখছো 7C। কই শিওর তো আমি দুইজনের দেখলাম, আর কেউ শিওর দিতে পারে না। যে শিওর দেবে তার মানে আমি বুঝে নেবো সে 100% শিওর, না হলে বলিনি, আন্দাজে বলিনি। 7C শিওর, এখন তুমি লিখছো 7C শিওর। এমনি নাজমুল হুদা লিখছো, আমার স্যারের মেয়ে 7C। তারপরে ওকে, আমি সবার আনসার পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। দু একজনের ভুল হয়েছে, হোক না ভুল, আমি চাই তোমাদের দু একজনের ভুল হোক, চাও না কখনো ভুল হোক, বাট যদি ভুল হয়েই থাকে কোনো প্রবলেম নাই, তার মানে শিখতে পারবে। দেখো এখানে দুটো জিনিস আছে, সাম অফ দ্য প্রোটন আর নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রনকে বলা হয় অ্যাটমিক মাস নাম্বার, এটাকে দিয়ে দ্বারা ডিনোট করা হয়। তাহলে প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যাকে বলা হয় আমাদের mass number. তাহলে definitely sum of the proton and neutron present in the nucleus is called 7C, not B, sorry to D, not B, not A, it answer হবে 7C. Okay, done. কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। ওকে, নেক্সট কোশ্চেন আসি, নাম্বার 8 এ আসি আমরা। নাম্বার 8 দেখো সবাই, how many protons present in the nucleus of carbon atom? দেখে এটা কাউন্ট করো। how many protons present in the nucleus of carbon atom? কার্বন অ্যাটমের নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে? অপশন A 2, অপশন B 3, অপশন D 4, অপশন C 4, অপশন D 6. How many protons are present? How many protons are present in the nucleus of carbon atom? How many protons are present in the nucleus of carbon atom? দেখি, মনিরুল ইসলাম 8 D শিওর। আচ্ছা, আর কেউ? তিথি সাহা 8 6 প্রোটন শিওর স্যার। সামিরা 8 D, নিটোল খান 8 D, শরীফ সামিন 8 D শিওর স্যার। চামেলি সরকার 8 D শিওর স্যার। তিথি সাহা
8 ডি শিওর স্যার, ওটা 100% শিওর না, কত লিখছো 100% শিওর বা থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আবার পার্সেন্টেজে চলে গেছে। শিওর মানে তো শিওর, শিওর মানে হয় 100% শিওর, শিওর মানেই 100%, নট 99%। শিওর মানে আবার শিওর মানে কি গ্যারান্টি দেওয়া হলো 99% গ্যারান্টি দেবো তোমরা? নো। 80% গ্যারান্টি দিবে? নো। বলতে হবে 100, শিওর মানে 100%। সো ডেফিনেটলি আনসার ইজ 6। যদি প্রিন্সিপাল করতে বলা হয়, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো আমাদের একটা ক্লু দেওয়া থাকবে। Can you draw the carbon atom? If there are 6 protons and 6 neutrons and definitely 6 electrons, how to draw? And definitely this is the drawing of carbon atom. Okay, done. Answer হবে A D. Next question আমরা যাই। Next question. Number 9. Number 9 এ যাই। In carbon atom, number 9, in কার্বন অ্যাটম অলরেডি আমি মেনশন করেছি। কার্বন অ্যাটম না দিয়ে আমরা অ্যাটম দিই ইন সোডিয়াম, ইন অক্সিজেন অ্যাটম contains dash, in carbon atom number 1, so oxygen atom atomic number 8, number 2 proton number in oxygen atom, in oxygen atom atomic number 8, proton number 8, number 3 electron number 8. Which one is correct? Question হলো which one is correct? Which one is correct? Option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3. তাহলে কোনটা হবে आंसर বলো? In oxygen atom atomic number 8, proton number 8, electron number 8, which one is correct? आंसर करो। In oxygen atom, option 1 number, atomic number 8, proton number 8, electron number 8, which one is correct? Option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3. 6 লিখছো, কাশফি আক্তার লিখছো 9 এর A। আচ্ছা, তিথি সাহা তুমি লিখেছো 1, 2, 3। ফারজানা তুমি লিখেছো 9 এর ডি শিওর। চামিরি সরকার শিওর। জাহান আক্তার 9 এর A, 9 এর ডি শিওর। ওকে। মনিরুল ইসলাম 9 এর ডি 1, 2, 3। আব্দুল্লাহ আরাফাত লিখেছো ব্লারি। আচ্ছা ওকে, এখন মনে হয় শিওর হয়ে ঠিক হয়ে গেছে। 9 এর ডি। সামিরা লিখেছো 9 এর ডি। ফাহমিদা আক্তার লিখেছো 9 এর ডি 1, 2, 3। এমডি নাজমুল লিখেছো 9 এর ডি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 9 এর ডি হবে आंसर, 9 এর ডি হবে आंसर। এখানে যেটা বুঝালাম এটাই তো। কিন্তু যদি পরীক্ষায় এইরকম আসে, মনে করো ইন ফসফরাস, এগুলো ফসফরাস atom, option A 1, atomic number 15, number 2 proton number 15, number
15 বলতে পারো which one is correct which one is correct দেখি কেমন পারো which one is correct option A 1 and 2 option 1 and 2 B 2 and 3 option C 1 and 3 option D 1 2 and 3 okay please কথা বলো in phosphorus atom atomic number 15 proton number 15 neutron number 15 which one is correct তার আগে বলে দিই phosphorus এর mass number হলো proton plus neutron equals to টোটাল হবে 31 এবার তোমরা ইজিলি করতে পারবে কোনটা কারেক্ট phosphorus এর atomic mass number 31 আমি লিখে দিলাম এটা তাহলে এখন বলো তো এই তিনটা ইনফরমেশন তিনটাই কারেক্ট কিনা বা কোনটা কারেক্ট হবে দেখি কার কতটুকু কে কতটুকু আলাদা দেখো ডি লিখছো অনেকেই আমি জানি এটা ডি অনেকেই লিখবে একজনেরটা কারেক্ট হয়েছে আমি যা পেয়েছি একজনেরটা কারেক্ট শিওর ডি শিওর না চামিলি সরকার আমি পাশে একটা ক্লু দিয়েছি দেখো যে টোটাল ম্যাচ নাম্বার হলো আমাদের 31 তাহলে এখন তোমরা বলো দেখি লিমা আহমেদ এ শিওর থ্যাংক ইউ ভেরি মাচ ফারজানা দেখো এর আগে যারা বলেছিলে ডি নো ডি কারেক্ট না একটু চিন্তা করে নাও যে প্রোটন আর নিউট্রনের সংখ্যা হলো আমাদের 31 প্রোটন এবং নিউট্রন মিলে যদি 31 হয় আর প্রোটন যদি 15 হয় তাহলে নিউট্রন ডেফিনেটলি 16 কিন্তু এখানে নিউট্রন 15 কারণ অ্যাটমিক মাস ইকুয়ালস টু প্রোটন প্লাস নিউট্রন তাহলে এখানে 31 ইকুয়ালস টু প্রোটন প্লাস নিউট্রন তো প্রোটন তো অলরেডি 15 আমরা জানি তাহলে নিউট্রন ইকুয়ালস টু 31 মাইনাস 15 ইকুয়ালস টু 16 সো এখানে নিউট্রন আছে 15 সো ইট ইজ নট কারেক্ট 3 যেখানে আছে সেখানে কারেক্ট না এখানে 3 আছে এখানে 3 আছে এখানে 3 আছে সো আনসার ইজ এ এই জিনিসগুলো বুঝে নিতে হবে কিন্তু যে লিখে দিলাম একটা তোমরা মনে করে এটা কারেক্ট দেখো অনেকের ভুল হয়েছে এই যে ভুল হয়েছে এটা থেকে শিক্ষা নিতে হবে আমাদের ওকে নেক্সট আমরা নাম্বার 11 এ চলে যাই এটা ছিল আমাদের 10 নাম্বার আমরা 11 এ চলে যাই তোমরা থাকবে কিন্তু সবাই লাইনে আমি 20 এমসিকিউ দেব 20 থেকে 21 এর মধ্যে পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ বা এরকম রিলেটেড জিনিস থাকবে নেক্সট আমরা দেখি নাম্বার 11 देखो नंबर 11 देखो A is an atom its proton number is 16 answer to the following question that to na देखो answer to the question number 12 to 11 to 13 11 to 13 11 and 12 11 and 12 of 11 number like what is the name of the element what is the name of the element option A carbon option B silicon option C phosphorus option D sulfur bolo what is the name of the element actually you say A is an atom its proton number is 16 answer to the question number 11 and 12 what is the name of the element option A carbon option B silicon option C phosphorus option D sulfur please Monir Islam 11 D sulfur Deomoy Dewan লিখছো 11 D তাশফিক করিম লিখছো তারপরে নাজমুল ইসলাম লিখছো ডি শিওর স্যার ফাতেমা সানিয়া আচ্ছা তারপরে সালফার চামিলি সরকার 11 এর ডি শিওর স্যার তারপরে সিয়াম ইসলাম লিখছো 100% শিওর আচ্ছা সামিরা ইসলাম লিখছো ডি শিওর থ্যাংক ইউ সবারটাই শিওর ওকে আমিও শিওর তোমাদের সাথে
are you sure? Answer হবে sulfur, no doubt. Atomic number is the identification number of the element. 16 proton মানে হলো atomic number, আর atomic number 16 মানে sulfur. কখনোই atomic number 16 মানে phosphorus হবে না, nitrogen হবে না, oxygen হবে না. That means answer is sulfur. Okay, answer question number 12. দেখো question number 12. A atom contains dash. Option A 16 electron. Option 1 হলো 16 electrons. 2 হলো 16 protons. আর একটা হলো নিউক্লিয়ন নাম্বার 3, নিউক্লিয়ন নাম্বার 32. Which one is correct? Option A 1 and 2. Option B 2 and 3. Option C 1 and 3. Option D 1, 2 and 3. তোমাদের একটু দেখাতে বলে দিই নিউক্লিয়ন নাম্বার এটা নিউক্লিয়ন নাম্বার এটা হলো অ্যাটমিক mass number. নিউক্লিয়ন নাম্বার একটা নাম আছে অ্যাটমিক mass number, কারণ ক্লাস 9 এ শিখতে হবে। তোমার বইতে এখন অ্যাটমিক mass number দেওয়া আছে, বাট অ্যাটমিক mass number এর অল্টারনেট নেম হলো নিউক্লিয়ন নাম্বার। ওকে, এবার আনসার করো। A atom contains, what is A atom? Its proton number is 16. Question হলো A atom contains 16 electrons, 16 protons, nucleon number 32. টুয়েলভ এর ডি শিওর স্যার। ওকে, রুহুল হাসান 12 এর ডি, সিয়াম ইসলাম লক দ্য আনসার 12 এর ডি, মনিরুল ইসলাম 12 এর এ, লতা সাহা 12 এর ডি, চামেলি সরকার 12 এর ডি শিওর, 12 এর ডি, নাফিস সাব্বির 12 এর এ, সামিয়া সুলতানা। ওকে, তাহলে আনসার হবে এখানে দেখো একটা ইনফরমেশন এখানে গ্যাপ আছে, এখানে আসলে নিউট্রনের সংখ্যা হলো এখানে সালফারের অ্যাটমিক মাস নাম্বার হলো 32 হলো A = 32। তাহলে A হবে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে নিউট্রন A - P, তাহলে A যদি 32 হয়, P যদি 16 হয়, তাহলে নিউট্রন নাম্বার 16। তাহলে এখানে ইলেকট্রন 16, proton 16 and nucleon number or mass number, that is 16 plus 16 32. তাহলে आंसर হবে 1, 2 and 3। आंसर হবে D। आंसर হবে D। ওকে, আমরা চলে আসি আমাদের শেষ প্রশ্ন হবে, আমাদের 12 টা হয়ে গেল 13 নাম্বার 13 চলে আসে নাম্বার 13 এ। নাম্বার 13 লেখো সবাই। Atom means, দেখো তোমার বইতে প্রথম আছে atom means কি? নাম্বার 1 indivisible, নাম্বার A অপশন, নাম্বার B হলো আমাদের সিঙ্গেল স্মল, নাম্বার C হলো স্মল, আর নাম্বার D হলো আমাদের কন্টিনিউয়াস। বলো which one is correct? Atom means কি? হোয়াট ইজ অ্যাটমস? অ্যাটমস মানে কি? ম্যাস নাম্বার? নো। ভিডিও স্টপ। নো। অ্যাটম মিন্স 13 এর এ লিখছো, নিব্রা জোহরা লিখছো 13 এর এ, তাওসিফ উদ্দিন লিখছো 13 এর এ, সামিয়া সুলতানা লিখছো 13 এর এ,
তারপরে দেবময় দেওয়ান লিখেছে 13-এর এ, আফরোজা সুলতানা 13-এর শিওর স্যার, চামেলি সরকার শিওর স্যার, লিমা আহমেদ P+N নাম্বার, এটা কিসেরটা তুমি দিয়েছো আমি জানি না। ওকে 13-এর এ ডেফিনেটলি কারেক্ট। আমি একটু বুঝিয়ে দিই, টর্মস মানে টর্মস, টর্মস হলো কাটেবল, কাটেবল অর্থাৎ টর্মস মানে যেটা কাটা যায়, আর এ মানে হলো নট কাটেবল, নট কাটেবল, নট কাটেবল। তাহলে যেটা কাটা যায় না, যেটা ডিভাইড করা যায় না, দ্যাট ইজ ইনডিভিজিবল। এটা গ্রিক ওয়ার্ড টর্মস, কাটেবল, আর এ মানে প্রিফিক্স, এ মিন্স নট, নট কাটেবল, ইট মিন্স ইনডিভিজিবল। ওকে, তাহলে আনসার হবে ইনডিভিজিবল। 13 নাম্বার টার্ম, 14 নাম্বার আমার শেষ করতে হবে সময়ের মধ্যে। দেখি কতটুকু সময় আছে। ওকে, এখন সময় আছে, দেখো আমরা 13 নাম্বারে চলে যাই। 13 তো দেখালাম, 14 নাম্বার অ্যাটমিক মাস নাম্বার অফ অ্যালুমিনিয়াম, এটা করো। 14 নাম্বার অ্যাটমিক mass number of aluminium is 27. Okay, 27. How many neutrons? How many neutrons? How many neutrons present in the nucleus of aluminium atom? Option A 13, option B 14, option C 12, option D 15. Atomic mass number of aluminium is 27. How many neutrons present in the nucleus of aluminium atom? Option A 13, option B 14, option C 12, option D 15. ওকে আনসার করো, সবাইকে করতে হবে। নুসাইবা বিনতে 12-এর, আচ্ছা তোমরা এখন জয়েন করছো কেন বাবা? আমার লক্ষ্মী সোনামণিরা, তোমরা সময় মতো আসবে সবাই ক্লাসে। দেওময় দেওয়ান লিখছ 14-এর বি। আচ্ছা দেখি সবারটা দেখি আগে আনসার। বি ফর শিওর, আচ্ছা বি শিওর। চামেলি সরকার লিখছ বি শিওর। সিয়াম ইসলাম লিখছ 14। 14-এর সংখ্যা লেখনি তুমি, 14-এর কত আনসার লেখো নাই। চামেলি সরকারেরটা বারবার আসছে। ওকে তিথি সাহা তুমি লিখছ, তোমার তো কমেন্টস নাই। 13-এর বি কেন আসবে? এটা হচ্ছে 14-এর কোশ্চেনটা হলো 14 নাম্বারের। নদী সিনহা, মনিরুল ইসলাম 14-এর বি। ওকে ডেফিনেটলি 14-এর বি, কারণ অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হলো আমাদের 13, দ্যাট মিন্স এটা অ্যাটমিক মাস হলো আমাদের 27। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাটমিক মাস ইকুয়ালস টু প্রোটন প্লাস নিউট্রন। বলেছে হাউ মেনি নিউট্রনস, নিউট্রনস ইকুয়ালস টু a মাইনাস p। তাহলে a মানে অ্যাটমিক মাস 27 গিভেন, দ্যাট মিন্স 27। আর প্রোটন নাম্বার হলো আমাদের, প্রোটন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার 13। তাহলে যদি 13 বাদ দিই তাহলে 14 হবে আনসার। তাহলে ডেফিনেটলি বি কারেক্ট আনসার, কোনো সন্দেহ নেই। শিওর আনসার 14-এর বি। আনসার মানে তো শিওর, আনসার মানে তো আনশিওর না। যদি বলা হয় হোয়াট ইজ দ্য আনসার 14, আমি বলি শিওর আনসার 14 বি, তাহলে শিওর যদি আমি আনশিওর কোনটা বা নট শিওর কোনটা, তার মানে আনসার এখানে 14-এর বি, দ্যাট মিন্স শিওর আনসার 14 বি, কোনো সন্দেহ নেই। ওকে 14B। নেক্সট কোশ্চেনে আসি আমরা, নাম্বার 15। প্রায় চলে এসেছি আমরা, আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। দেখো নাম্বার 15, which one is not true? দেখো নাম্বার 15, which one is not true? Which one is not true? দেখো most of the is not true of an atom, of an atom। আচ্ছা অ্যাটমের ক্ষেত্রে কোনটা সত্য নয়? অপশন এ most of the space,
nucleus. Nucleus. Option C, Niels Bohr used. Niels Bohr used the quantum theory of Planck. Planck মানে Max Planck. আর অপশন ডি, ইলেকট্রন heaviest fundamental particle. বলো এইটা आंसर বলতে হবে। এটা হলো বোর অ্যাটমিক মডেল থেকে এসেছে, অ্যাকচুয়ালি রাদারফোর্ড অ্যাটমিক মডেলের কম্বিনেশন কোশ্চেন। Which one is not true for of an atom? Most of the space of an atom is vile. Most of the mass of an atom is concentrated in nucleus. Niels Bohr used the quantum number, the quantum theory of Max Planck, and electron is the heaviest fundamental particle or subatomic particle. দেখি কে পারো আনসার করতে। 15 এর ডি লিখছে একজন, স্যার 15 এর বিটা কি লিখেছেন? 15 এর বি লিখেছি মোস্ট অফ দ্য ম্যাস, ওখানে আমি ডট ডট সাইন দিচ্ছি, মোস্ট অফ দ্য ম্যাস অফ অ্যান অ্যাটম ইজ কনসেন্ট্রেট ইন নিউক্লিয়াস। রোমা হায়দার লিখেছে 15 এর ডি। আচ্ছা 15 এর ডি সবাই পারে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। आंसर হবে কি? आंसर হবে আমাদের ডি হবে। দেখো তুমি যখন পড়বা একটা বোর অ্যাটমিক মডেল, রাদারফোর্ড অ্যাটমিক মডেল, সেখানে লেখা আছে সেকেন্ড পেজে যে মোস্ট অফ দ্য স্পেস অফ অ্যান অ্যাটম ইজ ভায়ার। নাম্বার 2, পুরা ম্যাস কোথায় থাকে? একটা অ্যাটমিক ম্যাস নিউক্লিয়াসে থাকে, কারণ অ্যাটমিক ম্যাস নাম্বার মানে প্রোটন আর নিউট্রনে থাকে, তাহলে ডেফিনেটলি এটাও কারেক্ট। নিলস বোর যখন কোয়ান্টাম থিওরি, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি হেল্প নিয়ে নিলস বোর কিন্তু অ্যাটমিক মডেল আমাদের ডোনেট করে, সো এটাও কারেক্ট। আর ইলেকট্রন ইজ দ্য হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। নো, ইলেকট্রন কখন হেভি? সবচেয়ে লাইটেস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। ইলেকট্রন মনে রাখবে, ইলেকট্রন ইজ দ্য লাইটেস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। ইলেকট্রন ইজ দ্য লাইটেস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, নট হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। অলরেডি আমরা given number 15, number 16, which is the heaviest fundamental particle? Next question আসছে, which one is the 16, which one is the heaviest fundamental particle? Which one is the heaviest fundamental particle? Option A, electron. Number B, proton. Number C, neutron. Number D, none of these. যদি কোশ্চেন কখন নাম অফ দিস থাকবে না, এখানে একটা যেকোনো লিখে দিতে পারো which one of the heaviest fundamental particle, বা তুমি এখানে দিতে পারো গামা রে, গামা পার্টিকেল, গামা রে। দেখো which one is the heaviest fundamental particle? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গামা রে। বলতে পারো কোনটা heaviest fundamental particle? আনসার করো। আফরোজা সুলতানা, বাবা তুমি কি লিখছো বলো তো? আমার কোয়েল পাখির উপর কাল অ্যাটাক করেছে, বাচ্চারা কি আমি বুঝতে পারছি না বাবা, এইরকম কমেন্টস তুমি কেন লিখছো? আফরোজা সুলতানা, এটা দেখে তোমাদের আরো 5টা স্টুডেন্টকে তুমি তো করে ফেললে, ডিমোটিভেটেড করে ফেললে পড়াশোনা থেকে। সরি বাবা, এগুলো করো না। আফরোজা সুলতানা, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার কোয়েল পাখির কথা এখানে আসবে কেন? তোমার বাসায় যখন যাব তখন তুমি তোমার কোয়েল পাখির গল্প শুনিও আমাদেরকে, কিন্তু পড়ার মধ্যে তুমি সবাইকে শোনানোর দরকার নেই। Which one is the heaviest fundamental particle? Electron, proton, neutron and X-ray. কোনটা হবে आंसर? आंसर করো। তোমাদের আনসারের অপেক্ষায় আছি। হুইচ ওয়ান ইজ দ্য হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এক্স-রে। আনসার করো।
আর কিন্তু বেশি বাকি নেই, আর 4টা বাকি আছে, প্লিজ তাড়াতাড়ি করো। সামিরা, সরি স্যার, ওকে থ্যাংক ইউ। তুমি আর একটু করো না বাবা, থ্যাংক ইউ। ওকে, আমরা কিছু আর মনে করিনি। হ্যাঁ, 10C 16C শিওর, ডি শিওর, একজন সি লিখছো শিওর, একজন ডি লিখছো শিওর। আফরোজা সুলতানা লিখছো 16C, সামিরা লিখছো 16 বি। আচ্ছা, তিথি শাহ লিখছো আসসালামু আলাইকুম মিস। ওকে, কাকে ইসলাম দিলে, কোন মিসকে? আচ্ছা ওকে, মনির জামান লিখছো নিউটন। ওকে, মনে রাখবে, আজ থেকে মনে রাখবে, নিউটন ইজ দ্য হেভিয়েস্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। যদি বলো কেন, ইলেকট্রনের মাস 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, প্রোটনের মাস 1.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটা হলো নিউটনের মাস হলো 1.675 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এক্সট্রা কোনো মাস নাই। তাহলে দেখো, এইটা হলো আমাদের সব থেকে, এখানে 31 সব থেকে, এই তিনটা ফিগারের মধ্যে -31 এটা সব থেকে লাইটেস্ট। এইগুলো কম্পেয়ার করলে এটা -27, এটা -27, বাট দিস ফিগার ইজ গ্রেটার দ্যান দ্যাট, দ্যাট ইজ ওয়াই আনসার ইজ নিউটন। এই তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে নিউটনের ম্যাস হেভিয়েস্ট পার্টিকেলস। ওকে, এবার আমরা চলে আসি in which atom there is no neutron. Number 17, লেখো number 17, number 17, in which atom there is no neutron. Neutron, option A helium, option B lithium, option C hydrogen, অপশন সি কার্বন। বলো কোনটা নিউক্লিয়াসে কোনো নিউট্রন পার্টিকেল নেই? কোনটা অ্যাটমের নিউক্লিয়াসে কোনো নিউট্রন পার্টিকেল নেই? কোনটার নিউক্লিয়াসে কোনো নিউট্রন পার্টিকেল নেই? ইন হুইচ অ্যাটম দেয়ার ইজ নো নিউট্রন? হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, কার্বন। কাশফিয়া শিওর স্যার, 13C। ওকে, 13C বলেছো, দেখি আর কেউ বলতে পারে কিনা। নাফিস সাব্বির লিখেছো 17C। আচ্ছা, 17C শিওর স্যার। চামেলি সরকার 17C শিওর স্যার। সবাই আনসার করো। ওকে, 17C শিওর, 17C শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস। এখানে আনসার হবে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হলো আমাদের 1, অ্যাটমিক মাস নাম্বার হলো আমাদের 1। সো নিউটন নাম্বার ইকুয়ালস টু অ্যাটমিক মাস থেকে প্রোটন বাদ দেব, প্রোটন মানে অ্যাটমিক নাম্বার, তাহলে অ্যাটমিক মাস নাম্বার 1, প্রোটন নাম্বারও 1, তাহলে 0। সো देयर इज নো নিউটন, বাট ইট ইজ ট্রু দ্যাট হাইড্রোজেন অ্যাটমও নিউটন থাকে। সেটা যখন শেখাবো, যখন আইসোটোপ পড়াবো তখন দেখাবো। কিছু কিছু হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে নিউট্রন থাকে, কিছু কিছু হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে নিউট্রন থাকে, যাদেরকে আইসোটোপ বলা হয়। যখন আমরা আইসোটোপ পড়বো তখন আমরা জানবো। অলরেডি 17 ডান। নাম্বার 18, একটু ধৈর্য ধরে থাকবে সবাই। নাম্বার 18, হু ডিসকভার নিউক্লিয়াস? হু ডিসকভার নিউক্লিয়াস? কে নিউক্লিয়াস ডিসকভার করে? নাম্বার 1 ড্যালটন, নাম্বার বি রাদারফোর্ড, নাম্বার বি বোর, নাম্বার ডি আরেকটা সায়েন্টিস্টের নাম হলো এখানে ল্যাভুশিয়ার। হু ডিসকভার নিউক্লিয়াস? ড্যালটন, রাদারফোর্ড, বোর এন্ড ল্যাভুশিয়ার। বলো, কে ল্যাভুশিয়ার করে, না ড্যালটন করে, না রাদারফোর্ড করে, না বোর করে? এবং যার উপরে বেস করেই আমার অ্যাটমিক মডেল দেওয়া হয়েছিল। আইসোটোপের নিউট্রন থাকে, থাকতেও পারে, নাও থাকতে পারে। পড়ে ফেলছি, থ্যাংক ইউ। হু ডিসকভার নিউক্লিয়াস? ড্যালটন, রাদারফোর্ড, বোর, ল্যাভুশিয়ার। Which one is correct? Who discovered nucleus? Dalton, Rutherford, Bohr, Lavoisier.
ওকে, তাড়াতাড়ি বলো। আর আমাদের দুইটা জেলা বাকি আছে, বলো তাড়াতাড়ি। 18 এর বি রাদারফোর্ড একজন লিখছো, রুহুল হাসান লিখছো 18 এর বি শিওর। তারপর লিখছো, আমি সবার নাম বলতে পারছি না, সরি বাবা, যদি কারোর নাম না বললে যদি কষ্ট পাও এর জন্য আমি অনেক দুঃখিত, অনেক সরি, হয়তো সবার নাম আমি বলতে পারছি না। মনিরুল ইসলাম লিখছো 18 এর বি শিওর। দেবময় দেওয়ান লিখছো 18 এর বি। আমাদের তিমি ফারিয়া হক মিস আমাদের লাইনে আছেন। আচ্ছা, ফাতেমা সোনিয়া আছে 18 এর বি শিওর স্যার। নাফিস সাব্বির লিখেছে 18 এর বি শিওর, থ্যাংক ইউ। তোমরা কি জানো রাদারফোর্ড কিভাবে নিউক্লিয়াস ডিসকভার করে? কত যে শিকার আছে। রাদারফোর্ড নিউক্লিয়াস ডিসকভার করে বাই আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। আলফা পার্টিকেল আমি গল্প করব তোমাদের কিভাবে, আমি পড়িয়েছি তোমাদের, হাউ রাদারফোর্ড ডিসকভার নিউক্লিয়াস। রাদারফোর্ড প্রথমে যখন নিউক্লিয়াস ডিসকভার করে দেন সে কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেল ওই বছরই, কত সালে জানো, এই নিউক্লিয়াস ডিসকভার করে 1911। এই আলফা পার্টিকেল, এটা আলফা পার্টিকেল, এক ধরনের পার্টিকেল, এই আলফা পার্টিকেল দিয়ে সে নিউক্লিয়াস ডিসকভার করে 1911 এবং সেই বছরে সে অ্যাটমিক মডেল ডোনেট করে আমাদের। ওকে, নেক্সট কোশ্চেন হলো what is the mass number of sodium? দেখো, what is the mass number of sodium? Number 19. What is the mass number of sodium? Option A 11, option B 15, option C 17, option D 23. What is the mass number of sodium? Option A 11, option B 15, option C 17, option D 23. What is the mass number of sodium? I saw the experiment. Okay, thank you. Alpha particle, right? ল্যাভিশিয়ার, হ্যাঁ ল্যাভিশিয়ার না বাবা, এটা ইয়ে করে ডেল্টন, ইয়ে করে রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। বলো এটার আনসার কি? হোয়াট ইজ দ্য ম্যাস নাম্বার অফ সোডিয়াম? অপশন এ 11, অপশন বি 15, অপশন সি 17, অপশন ডি 23। ওকে, রুহুল হাসান লিখছো 13 এর ডি শিওর। নেক্সট, মুহিত রহমান লিখছো 19 এর ডি শিওর। ফাতেমা সানিয়া লিখছো 19 এর শিওর। চামেলি সরকার লিখছো 19 এর ডি। ওয়ার শিওর লিখিনি চামেলি, হ্যাঁ ও জানে সবগুলো আমার শিওর হচ্ছে তো না, একটা শিওর হয়নি চামেলির, একটা কিন্তু শিওর হয়নি, আমার কিন্তু খুব মনে থাকে কার কোনটা শিওর হয়নি। আর সামিরা 19 এর ডি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আনসার হবে 23। বলতে পারো যে এর নিউটন নাম্বার কত? হোয়াট ইজ দ্য নিউটন নাম্বার অফ সোডিয়াম? সোডিয়ামের অ্যাটমিক মাস যদি 23 হয় আর এর আইডেন্টিফিকেশন নাম্বার হলো, প্রোটন নাম্বার হলো 11, তাহলে নিউটন নাম্বার হবে অ্যাটমিক মাস থেকে প্রোটন বাদ দিলে, তাহলে অ্যাটমিক মাস 23, প্রোটন নাম্বার 11, তাহলে এখানে 12টা নিউটন আছে। তাহলে নিউটন নাম্বার কিন্তু আমাদের 12। কার নিউক্লিয়াসে থাকে? আমাদের সোডিয়ামের নিউক্লিয়াসে থাকে। ওকে, নেক্সট ওয়ান দেখি কেমন পাবো। নেক্সট নাম্বার 20। নাম্বার 20 প্লিজ দেখো, ইলেকট্রনকে আমরা ডিনোট করতে পারি কি দিয়ে? প্রোটনকে আমরা ডিনোট করতে পারি পি দিয়ে, আর নিউট্রনকে ডিনোট করতে পারি আমরা এন দিয়ে। ওকে, the mass number of an atom, the mass number of an atom 1, E plus P, number C, B 2 number হলো P plus N, number C হলো E plus N, sorry 3, E plus N. Which one is correct? Which one is correct? Option A only 1, option B only 2, option C only 3,
1, 2 and 3. All answer দেখি। Which one is correct? Only 1, option B, only 2, option C, only 3, D হলো 1, 2 and 3. একটু ফার্স্ট বলো, হুইচ ওয়ান ইজ কারেক্ট? চামেলি সরকার লিখছো 22। এখানে অপশন বলো এ বি সি ডি। 26 শিওর? 26 শিওর তুমি? একটু ভুল হয়েছে কিনা দেখো ভালো করে। 20 বি লিখছো একজন, চামেলি সরকার লিখছো 20 বি শিওর, মোহিত রহমান লিখছো 20 বি শিওর। ওকে, তো আমরা দেখি আসলে নিউক্লিয়াসে কি থাকে, যে প্রোটন প্লাস নিউট্রন এখানে দেয়া আছে ম্যাস নাম্বার, প্রোটন প্লাস নিউট্রন। তো ম্যাস নাম্বার প্রোটন প্লাস নিউট্রন অনলি। এখানে কোনো প্রোটন নাই, এখানে প্রোটন আছে বাট ইলেকট্রন আছে। প্রোটন এবং নিউট্রনের কম্বিনেশন। সো আনসার ইজ অনলি 2, দ্যাট ইজ বি হবে আনসার এখানে। বি হবে আনসার। ওকে, লাস্ট ওয়ান আরেকটা দেবো প্লিজ, আরেকটা দেবো, 1 মিনিটের বিশেষ হয়ে যাবে। লাস্ট নাম্বার আমাদের নাম্বার 21। Which one is symbol of potassium? Which one is the দেখি পারো কিনা symbol, যদি 8 নাম্বার চ্যাপ্টার কোশ্চেন, symbol of potassium. Option A P, option B PO, option C PP, option D K. Which one is the symbol of potassium? Which one is the symbol of potassium? ও লিখছো। Which one is the symbol of potassium? আফরোজা সুলতানা, তুমি থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি লিখছো কে শিওর, দ্যাট মিন্স ডি শিওর। 21 এ ডি শিওর লিখছো। ওকে, সালমা সুলতানা লিখছে 21 ডি শিওর স্যার। মনিরুল ইসলাম লিখছে 20 এর পি নো। তারপরে খুশি রয় লিখছো কে। ওকে, অ্যাকচুয়ালি আনসার হবে আমাদের এটা, তবে এটা এই চ্যাপ্টার রিলেটেড না। আমরা 20 কোশ্চেনের 21 কোশ্চেন এমসিকিউ তোমাদেরকে দেখালাম। আমার মনে হয় তোমাদের খুব হেল্প হবে। একটু পরে আবার ভিডিওটা দেখে নিবে। আশা করি কেমিস্ট্রির যতগুলো প্রশ্ন এর মধ্যেই থাকবে, এর মধ্যে হুবহু নাও থাকতে পারে, বাট বেসিকের উপরে আমি তোমাদেরকে ক্লাস নিলাম। এর বাইরে কোনো কোশ্চেন, বেসিকের বাইরে কোনো জিনিস হবে না। এটা যতটুকু পড়ানো হয়েছে এটুকুর মধ্যেই ইনশাআল্লাহ কোশ্চেন থাকবে, তবে হুবহু নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমার যতটুকু তোমাদের আইডিয়া আমি দেখলাম, যতটুকু তোমরা জানো বা শিখেছো, আমি আশা করি তোমরা সবাই পারবে। এইরকম পরীক্ষার ক্লাসগুলোতে তোমাদের 100% প্রেজেন্ট থাকতে হবে। ওকে, আমি তোমাদের কাছে এক্সপেক্ট করবো তোমরা ক্লাসে থাকবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাস নিয়ে আশা করি। তো সবাই ভালো থাকবে, পরীক্ষা ভালো দিবে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি একটু ক্লাসে আছি তো, একটু পরে, হ্যাঁ প্লিজ। ওকে, তাহলে থাকো তোমরা। আর যদি কারো কোনো জানার থাকে তোমরা পরীক্ষার আগে তোমরা, আমার নাম্বার তো সবার কাছে আছে, তারপরেও বলি, যদি কারো কোনো জানার থাকে তাহলে তোমরা আমাকে ফোন করে 7202675008, আমি এখন ফ্রি আছি, স্কুলে আছি। যদি তোমাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমার সাথে কথা বলবে, স্যার আমি না এটা বুঝিনি, আমাকে একটু বলবেন কেন হলো, অবশ্যই আমি তোমাদেরকে বোঝাবো। তোমরা আমাকে ফোন করবে যদি কোনো প্রবলেম থাকে। ওকে, আসসালামু আলাইকুম।